আমি একটা শব্দ অর্থ খুঁজছিলাম, আবিধানিক অর্থ, ছাপড়ি। ছাপড়ি শব্দটা ভারত থেকে আসা, অর্থাৎ এটা ছোট কুঁড়ে ঘর ইত্যাদি, এবং এটাকে স্যাটায়ার বা সার্কাজমে নিয়েছে কলকাতার কিছু মানুষ। এর পরবর্তীতে সেটি বাংলাদেশে আমদানি করেছে আমাদের তরুণ সমাজই। তো ছাপড়ি শব্দটা শুনলে আপনার মনে কিন্তু গা জ্বালা ধরবে। ছাপড়ি শব্দটা এই জন্য তুললাম এবং এই জন্য আমি অর্থটা খুঁজতে চাইলাম যে ছাপড়ি কেন মনে আসে। দেখবেন লেম বিষয়গুলো যখন আমাদের এই ফেসবুক থেকে শুরু করে নানান প্ল্যাটফর্মে যতগুলো দেখি, তখন আমার এই ছাপড়ি শব্দটার কথা মনে পড়ে। বাজারে কেনা মোটিভেশনাল স্পিকারদের বয়ান না শুনে আপনি পড়ুন, আপনি দেখুন, আপনার মেধা মননের জগৎটা বিস্তৃত করেন। আপনি ওই মানুষটির মতো হতে পারবেন না, চাইবেন না, আপনি হইতে চান। আর প্রচন্ড হতাশাগ্রস্ত, প্রচন্ড ডিপ্রেশনে ভরা মানুষরা কোথায় যায় জানেন? আগের আমলে যেত জ্যোতিষবিদদের কাছে, নানান রকম হাত দেখে টেকে বলে দিত আজগুবি। আর এখনকার আমলে সবাই মোটিভেশনাল স্পিকারদের বয়ান শুনতে অডিটোরিয়ামে বসে, সেটা কন্টেন্ট হয়ে আমাদের ফেসবুকে আসে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। কিছুদিন আগে একটা মোটিভেশনাল স্পিচ দেখছিলাম, ওই স্ক্রল করে সামনে পড়লে যেটা হয়, এবং সেই স্পিচে দেখলাম একজন ভদ্রমহিলা প্রায় প্রথম 10 থেকে 12 মিনিট তার নিজের কি কি অর্জন সেটি বলছেন। উচ্চশিক্ষা, বিশাল বড় সাকসেস, পাশাপাশি অর্থকড়িতে তার বিশাল আয় রোজগার, সামনে বসা কমপক্ষে 100-2 নারী পুরুষ। তার অর্থের হিসেব এবং তার যে সাকসেস, এই গল্প শেষ হওয়ার পর তিনি বলছেন যে জীবনকে সহজ করতে হবে। খানিক খটকা লাগলো, মনে হলো যে আমি ওই অডিটোরিয়ামের কোন একটা পেছনের সারিতে বসা গ্রাম থেকে আসা কোন একটা ছেলে। আমার সামনে যদি কেউ বলে আমি এই করেছি, ওই করেছি, আমার এত লক্ষ টাকা স্যালারি, আমার ব্যাংক ব্যালেন্স এই, সুতরাং তোমাকে থেমে থাকা যাবে না, দৌড়াতে হবে। এই যে প্রতিটি মোটিভেশনাল পীরগুলো, তারা যে দৌড়টা দেয় আপনাদের সামনে, এবং দেখবেন এই শ্রেণী কিন্তু সমাজে খুব বেশি না, অবশ্যই মানে অর্থবিত্তে সাম্রাজ্যে এই শ্রেণীটা সত্যিকার অর্থেই যে কোনো সোসাইটিতে কম থাকে, কিন্তু তারা যখন স্টেজে উঠে সামনে মানুষদের বলতে শেখায় জীবনকে সহজ করতে হবে, তখন আসলে দর্শক হিসেবে কি মনে হয় আপনার কি মনে হয় জীবন সহজ তার কাছে? অর্থাৎ উনি বলেছেন নানান ফ্যাকাল্টিতে পড়ে টোড়ে বিশাল টাকা পয়সা কামায় রোজগার করে কত টাকা স্যালারি পাচ্ছেন তিনি। এর আগেও বিগত সরকার আমলেও আমরা দেখেছি যে নানানভাবে নানান প্রক্রিয়ায় আমাদের মোটিভেশনাল স্পিকারগুলো প্রথমে উঠেই 6 ডিজিট স্যালারি কিভাবে পাওয়া যায়। এই যে অর্থবিত্তে এবং সাফল্যের মানদণ্ডে যে দৌড়টা মোটিভেশনাল পীররা দেয়, তাতে কি আপনি স্থির থাকেন, সুস্থির থাকতে পারেন? আমি তো মোবাইল স্ক্রল করতে করতে দেখতে গেলেই আমার অস্থির লাগে। অর্থাৎ আমার সাকসেসটা আমি একটা ল্যান্ডমার্ক ধরে রাখছি এবং বলছি যে সহজ হন। সহজ কি হওয়া যায়? আমরা কি ব্যর্থ মানুষদের গল্প শুনি না, শুনতেও চাই না। সফল অর্থবিত্তে সাম্রাজ্যের প্রতিপত্তিতে সফল মানুষদের স্টেজের সামনে তাদের আত্মচরিত বয়ান, কথা শুনে শুনে পেছনের সারির অডিটোরিয়ামের দর্শকরা হয়তো ক্লান্ত। সে বুঝতে চায়, আচ্ছা তুমি তো সূর্যের মতো, আমি তো অত আলো দিতে পারবো না। অর্থাৎ একদলা হতাশা নিয়ে অনেকে ফেরেন। আমি বলছি না সবার ক্ষেত্রে, কিন্তু এই যে বয়ানবাজ আমাদের সমাজে প্রচুর হয়েছে। আজকে মূলত এই বয়ানবাজদের নিয়েই আমি কিছুটা বলার চেষ্টা করছি। আমি একটা শব্দ অর্থ খুঁজছিলাম, আবিধানিক অর্থ, ছাপড়ি। ছাপড়ি শব্দটা ভারত থেকে আসা, অর্থাৎ এটা ছোট কুঁড়ে ঘর ইত্যাদি, এবং এটাকে স্যাটায়ার বা সার্কাজমে নিয়েছে কলকাতার কিছু মানুষ। এর পরবর্তীতে সেটি বাংলাদেশে আমদানি করেছে আমাদের তরুণ সমাজই। তো ছাপড়ি শব্দটা শুনলে আপনার মনে কিন্তু গা জ্বালা ধরবে। ছাপড়ি শব্দটা এই জন্য তুললাম এবং এই জন্য আমি অর্থটা খুঁজতে চাইলাম যে ছাপড়ি কেন মনে আসে। দেখবেন লেম বিষয়গুলো যখন আমাদের এই ফেসবুক থেকে শুরু করে নানান প্ল্যাটফর্মে যতগুলো দেখি, তখন আমার এই ছাপড়ি শব্দটার কথা মনে পড়ে। কেউ খুব ভালো উপস্থাপনা করতেন, রেডিওতে, টিভিতে নানান রকম ভাবে জ্ঞানদানে বসছে। আবার কেউ এমন কন্টেন্ট তৈরি করছে, প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে এবং ভিউর পেছনে সে দৌড়াচ্ছে ক্রমশ। ওইভাবে যেভাবে ভিউ পাচ্ছে সেভাবে দৌড়াচ্ছে। এই ভিউ দৌড়ে আপনাকে যে প্রচন্ডভাবে অস্থির করে দেয়া মানুষটি আবার সন্ধ্যা রাতে বসে আপনাকে বলছে জীবনটা সহজ করতে হবে। আমি জানি না আমি আমার কথাগুলো আজকে ঠিকঠাক মতো বোঝাতে পারছি কিনা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার জীবন আপনার অঙ্কে চলে।
আপনি যতক্ষণ না অবধি নিজের প্রতি সন্তুষ্ট রাখতে পারছেন, আপনাকে পৃথিবীর কেউ সন্তুষ্ট করতে পারবে না। আপনি সৎ উপায়ে নিজের কাজটা করে যাবেন। এই যে অর্থবিত্তে অগ্রগামী মানুষগুলো মোটিভেশনাল স্পিকার হিসেবে নানান পাবলিক ডোমেইনে কথা বলেন এবং তাদের ওয়ান কাইন্ড অফ ভাড়াই করে আনা হয় তাদের কথা শুনবার জন্য, তারা মূলত তাদের আত্মচরিত বয়ান দিয়ে সামনের মানুষদের হতাশ করেন। আমার কথাগুলো আপনার কাছে খুব অযৌক্তিক, কাল্পনিক বা যাচ্ছে তা মনে হতে পারে কারো কারো, কিন্তু মূল মোটিভেশন মূলত আপনার দেখা জীবন, আপনার পড়াশোনা এবং আপনার নিজের কাছে নিজেকে রাখা। আপনি আপনার মেধা মননে নিজস্ব জগৎ নিয়ে, আপনার একটা নিজস্ব স্কিল নিয়ে পৃথিবীতে এসেছেন। পৃথিবীতে সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে আলাদা আলাদা ইউনিক ডিজাইনে পাঠিয়েছেন, সেটা ব্রেন থেকে শুরু করে সকল কিছু। সেই সত্তাকে প্রায় ধুলা মেশাতে চায় এ সকল মোটিভেশনাল পীরবৃন্দ। আপনি যত জায়গায় বিভিন্ন মোটিভেশনাল স্পিকার, বিশেষ করে বাংলাদেশের গুটিকত সাফল্যের গল্প শুনবেন, দেখবেন যে প্রথমে আত্মচরিত বয়ান দিচ্ছে, আমি এই করেছি, ওই করেছি, জীবনকে সহজ করতে হবে। সো আপনি আপনার নিজের কাছে নিজের জীবনটা আগে রাখুন। নিজের জীবনকে, নিজের মনকে, নিজের মানসিকতাকে, নিজের ভালো লাগাকে অন্যের কাছে বর্গা দিতে চাইবেন না। বর্গা বোঝান তো? বর্গা অর্থাৎ নিজের জমি আছে কিন্তু সেটা চাষবাজের সক্ষমতা নাই, আপনি অন্যের কাছে দিয়েছেন, অল্প কিছু আহার পাচ্ছেন তাতে, কারণ নিজের ওই মেধা, বুদ্ধি বা ওই কৌশলটা নেই যে আপনার জমি থেকে ফসল ফলে আপনার পুরোটা আপনি নেবেন বা বিক্রি করবেন। সুতরাং নিজের জীবনকে অন্যের কাছে বর্গা দিতে নাই। এবং বাজারে কেনা মোটিভেশনাল স্পিকারদের বয়ান না শুনে আপনি পড়ুন, আপনি দেখুন, আপনার মেধা মননের জগৎটা বিস্তৃত করেন। আপনি ওই মানুষটির মতো হতে পারবেন না, চাইবেন না, আপনি হইতে চান। আর প্রচন্ড হতাশাগ্রস্ত, প্রচন্ড ডিপ্রেশনে ভরা মানুষরা কোথায় যায় জানেন? আগের আমলে যেত জ্যোতিষবিদদের কাছে, নানান রকম হাত দেখে টেকে বলে দিত আজগুবি। আর এখনকার আমলে সবাই মোটিভেশনাল স্পিকারদের বয়ান শুনতে অডিটোরিয়ামে বসে, সেটা কন্টেন্ট হয়ে আমাদের ফেসবুকে আসে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনি আপনার কাছে নিজেকে রাখুন, আপনি আপনার নিজস্ব বলয়ে সমৃদ্ধ হন। ভালোবাসা রইল সবার প্রতি।